দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকা জলে ডুবে রয়েছে। সমস্যা বাড়ছে এলাকাবাসীদের। কোথাও এক হাঁটু জল পেরিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে, আবার কোথাও বাজার জলের নিচে। জল নিকাশি স্থানীয় খাল দখল হয়ে যাওয়ায় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীদের। ক্রমশই দখল হয়ে যাচ্ছে কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী খাল। বর্তমান সরকারি জায়গা ও এই খালকে দখল করে কিছু অসাধু মানুষজন কংক্রিটের বাড়ি তৈরি করে নিচ্ছেন, যে কারণে এই এলাকার জল নিকাশি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়েকদিন টানা বৃষ্টিতে জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ার ফলে জলের তলায় কয়েক হাজার বিঘে জমি। কাকদ্বীপের 3টি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশির মূল মাধ্যম এই ঘিয়াবতী খাল। অতীতে এই খালের চওড়া ছিল প্রায় 35 ফুট, কিন্তু বর্তমানে বেশ কিছু এলাকায় এই খালের দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 ফুট। বর্তমানে বৃষ্টি বন্ধ হলেও এই এলাকার হাজার হাজার বিঘা কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বরং বেশ কিছু অসাধু ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল দখল করে কংক্রিটের বাড়ি তৈরি করেছে। এইভাবে হতে থাকলে আগামী দিনে এই এলাকায় আর কোনো চাষবাস করা যাবে না। অন্যদিকে পাথর প্রতিমা গঞ্জের বাজারে এলাকায় এখনো রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে হাঁটু জল। এলাকাবাসী থেকে ছাত্রছাত্রী প্রতিনিয়ত জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। রাস্তা সংস্কার ও কংক্রিট না হওয়ায় এই সমস্যা, দাবি স্কুলের ছাত্রছাত্রী থেকে এলাকাবাসীদের। মূলত যেটা বলি, আমি একেবারে ক্লিয়ারলি বলি, আমাদের এটা ঘিয়াপতি নদী, যেটা হচ্ছে কালনাগিরি থেকে শুরু, অর্থাৎ বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ওইখানে একটা ক্লোজিং আছে। 95 সালে সম্ভবত হয় ক্লোজিং। এদিকে আমাদের আপনার মুড়িগঙ্গার মহানা পর্যন্ত বিস্তীর্ণ এই জল নিকাশি একটাই। 3টে গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 6টা-7টা মৌজার জল এখান থেকে নিষ্কাশন হয়। তো সমস্যা এখন যেটা হচ্ছে, প্রায় দীর্ঘ 10-15 বছর আমাদের জল নিষ্কাশন হচ্ছে না। আমরা যারা সাইডের যারা চাষি, আমরা চাষ করতেই পারছি না। কেন? কারণ কি, আমাদের জলগুলো পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। কি কারণে? না, খালটাই ক্লিয়ার নেই। খালের জলটা ক্লিয়ার হলে তবে তো আমার জলটা নামবে। তো জলের ধর্ম তার নাব্যতাতেই যাবে। তো আমার যদি এখানে হাইট হয়ে থাকে, তো না, সে জলটা যাবে কোথা থেকে? হাইটটা এই কারণে হয়ে আছে, যেটা হচ্ছে আপনার এখন যেটা আমরা দেখছি যে প্রায় 2 সাইডের মানুষ তাদের ক্ষমতার জোরে হোক, যে কোনো কারণে হোক, যারা বসবাস করে আছে তারা খালকে প্রায় কেউ কেউ অর্ধেকের জায়গায় চলে গেছে। মানে 10 ফুট, 15 ফুট, 20 ফুট বেড়ে চলে গেছে, ঘর করে নিয়েছে, বিল্ডিং তুলেছে। আমাদের হচ্ছে এখানেই কোশ্চেন যে ওই মানুষগুলো যে বিল্ডিং তুলছে, কার অনুমতিতে তুলছে? একজন মানুষ বাড়িতে বিল্ডিং করলে, তার নিজের রায়ত সম্পত্তিতে বিল্ডিং করলেও অনুমতির প্রয়োজন হয়। অনুমতি ছাড়া হয় না। সেটা পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, বিভিন্ন ব্যাপার আছে। যেখান থেকেও তার একটা অনুমতি দরকার হয়। কিন্তু এরা কার অনুমতিতে করছে, কিভাবে করছে, আমরা তো জানছি না। কিন্তু আমরা যখন স্থানীয়ভাবে প্রতিবাদ করছি, এর কোনো সদুত্তরও পাচ্ছি না। এবং স্থানীয় প্রতিবাদ করতে গিয়ে আমরা প্রধানকে অ্যাক্টিভ করতে চাইছি, কিন্তু প্রধানও অ্যাক্টিভ হচ্ছে না। আমরা দেখছি আমাদের সামনে বলছে যাবো। এই মুহূর্তে যা পরিস্থিতি, বাজার সংলগ্ন এলাকা যেটা হচ্ছে উকিলের বাজার, এই উকিলের বাজারের যে ময়লা, বাজারের যে ময়লা, সেটা আমাকে খালে ফেলা হচ্ছে। সে কারণে খালটা প্রায় বন্ধ হয়ে গেছে। এবং গত যে 21 সালে সম্ভবত আমাদের ব্রিজ হয়েছে, 21 সালে ব্রিজ হয়েছে আপনার বুধাখালী যে গ্রামে তো জলমগ্ন হয়ে আছে। ওই 21 সালে ব্রিজ, আমি যেটা বলছি সমস্যাটা বলছি, কতদিন জলটা জমে থাকবে? এই জলটা আপনি 8-10 দিন পরে আসবেন, পাবেন। একই 8 দিন পরে আসবেন, মুসামাছি থেকে সব করে সব কিছুই তো পাবেন। আপনার সব কিছুই অসুবিধা হচ্ছে। এই তো একটা ছেলে এখন দাঁড়িয়ে ছিল, জ্বরে ভুগে তার অবস্থা খারাপ। ঘটনাটা আমরা মানে আপনাদের মাধ্যমে জানছি বা আমরা কানাঘুষো শুনছি। বিষয়টা হচ্ছে এই যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর। মানে কোনো রকম কোনো মানে অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের জোরে কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। প্রশাসন থেকে জানলেও তা না জানার ভান করে মোটামুটি সব এড়িয়ে যাচ্ছে। আর এই বেআইনি নির্মাণগুলো আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে সেই বামফ্রন্টের আমল থেকেই চলে আসছে। না, এখন দেখা যাচ্ছে, এখন বলছি চলে আসছে, এবং এখনো পর্যন্ত কেউ কেউ করছেন।
এবং সেক্ষেত্রে আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। আমি নিজে একবার একটা স্পটে গিয়ে বাধা দিলাম, তা থেকেও শুনছে না। এখন আমরা আমাদের যতটুকু করণীয় ততটুকু করি। আমাদের তো কাউকে জেলে অ্যারেস্ট করারও বা কাউকে জেলে ঢোকানো সেরকম ক্ষমতা তো আমাদের নেই। এটা বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করব। এই ঘিয়াবতী খালটাকে সংস্কার করার অত্যন্ত জরুরি। আমরা ইতিপূর্বে তিনবার প্রপোজাল দিয়েছি জেলা পরিষদে, বিভিন্ন বিভাগে, ইরিগেশন ডিপার্টমেন্টে, এগ্রি ইরিগেশন থেকেও এসেছিলো, আমরা দিয়েছি, সার্ভেও করেছে, কিন্তু এখনও তার সে নিকাশির সংস্কারটাও হলো না। প্রচুর মানুষ, প্রায় ঋষিবঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের জল নিকাশি জলও এই এটাতে যায়। চারটে মৌজার জল মৌজা তো আছেই, পরবর্তী পাশের গ্রাম পঞ্চায়েত থেকেও জল আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা বিভাগীয়ভাবে